তুমি এখানে কি করছো? তোমাকে কেন বলবো, আমি একটা কাজে এসেছি। বেশ, তুমি তো দেখছি খুব পাকা। যাই, টাটা। দাঁড়াও দাঁড়াও, এই এই শোনো না, বলছি যে আমি শুনেছি তুমি খুব ভালো মেয়ে, আমাকে একটা হেল্প করতে পারবে? ছোট্ট হেল্প। কেন করবো না, বলো না কি করতে হবে। আমি না একজনকে খুঁজছি। দেখো তো তুমি এই মহিলাকে দেখেছো কিনা। একে দেখেছো এখানে কোথাও? দেখেছো এই মেয়েটিকে কোথাও? ঠাকুর, এতদিন ধরে অনেক কষ্টে আটকে রেখেছি, সামনে রেখেছি, তুমি এই বাঁধটা ভেঙে দিও না। চিনতে পারছো তুমি? এই ছবিটা দেখে বলো কি হলো, বলো চিনতে পারছো? উফ, ফোনটা তো কালো, কি করে দেখবো? ওহ, ব্যাটারি ডাউন, চার্জ চলে গেছে। মনে পড়েছে, আমি তোমাকে চিনতে পেরেছি। তুমি ডাক্তারবাবুর মা না? ডাক্তারবাবুর মতো তোমারও ফোনে চার্জ শেষ হয়ে গেছে। দাও, আমাকে দাও, আমি চার্জ দিয়ে নিয়ে আসছি। আজও দীপার খোঁজ পাওয়া গেল না। এদিকে সময়ও নেই, কবিরাজ বাড়ি ফিরবে, আমাকে যেতে হবে। কি হলো, দাও, আমি তো ছবিটাই দেখিনি। না, আজ থাক, পরে একদিন আসবো। হুম? কি দেখছো তুমি? তোমার সাজুগুজু আমার খুব ভালো লাগে। জানো, একদিন আমাদের স্কুলে যেমন খুশি তেমন সাজতে আমি তোমার মতো সেজেছিলাম। এমন করেই হয়তো আমার দীপার আরেক মেয়ে, আমার আরেক নাতনি রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। হয়তো আমার চোখের সামনেই আছে, কিন্তু আমি চিনতে পারছি না। তোমার বাবা মা কোথায়? এখানে কোথায় থাকো, আর কে আছে বাড়িতে? তাহলে কি এখনই সব সত্যি সামনে চলে আসবে? মা যদি ওকে চিনে ফেলেন, তাহলে কি করবো আমি? মা যদি এখনই ওকে নিয়ে চলে যায়, আমি কি নিয়ে থাকবো? না না, আমি এখন কিছুতেই ফিরে যেতে পারবো না। যতদিন না ডাক্তারবাবু নিজের ভুলটা বুঝতে পারছেন, ততদিন আমি ফিরবো না, কিছুতেই না। আমি আর মা বড় মামুর সাথে থাকি। আর তোমার বাবা? আমার বাবা বিদেশে থাকে। মা বলেছে বাবা খুব তাড়াতাড়ি ফিরে আসবে। আচ্ছা চলো, আমি তোমাকে তোমার বাড়ি অবধি পৌঁছে দিই। ওই দেখো আমার গাড়ি দাঁড়িয়ে আছে, এসো। আমাদের বাড়ির রাস্তাটা ছোট, তোমাদের গাড়ি ওইখানে যাবে না। ও তাই বুঝি। আচ্ছা তাহলে তুমি এটা ধরো, এটা আমি তোমাকে দিলাম তোমার জন্য। আমার? না না, আমি নেবো না। তুমি আমাকে টাকা দিচ্ছ কেন? না আমি
আমি দিলাম এটা দিয়ে তোমার যা যা দরকার, চকলেটস। তুমি চকলেট খেও। এত টাকা চকলেট খেলে তো আমার দাঁতে ব্যথা করবে, পোকা হবে, আমার এই সুন্দর দাঁতগুলো নষ্ট হয়ে যায়। আমার মা বলেছে কারোর কাছ থেকে কোনো কিছু না নিতে। তুমি জানো না, এমনি এমনি কারোর কাছ থেকে নিতে নেই। আচ্ছা, আমার তোমার না দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম। টাটা, আচ্ছা, টাটা, আজকের মানা বাবু, শোনো শোনো, একবার তোমার নামটা তো বলে যাও। ভারী মিষ্টি মেয়েটা, কথাগুলো বেশ পাকা পাকা। আর এরকম কথা একজনই বলে, দীপা। দীপারও তো একটা মেয়ে আছে, ওরই বয়সী, রূপান্তর। রূপান্তার নাম। হ্যাঁ, আর এই মেয়েটার নাম জানা হলো না। কোথায় আছো তোমরা? কোথায় আছো দীপা? কোথায় আছো রূপা? তোমাকে অনেক অনেক ধন্যবাদ ঠাকুর। এতদিন ধরে যে সত্যিটা আমি আটকে রেখেছিলাম সেটা তুমি ভাঙতে দাওনি। বাবা বাবা, ওই দেখো ফুলমা ওখানে বসেছিল। বাবা, আমি ফুলমার কাছে যাব। বাবা, গাড়িতে থামাও না, আমাকে নিয়ে চলুন না ফুলমার কাছে। না মা, এখানে এখন দাঁড়ানো যাবে না, এখন না, পরে। মা, এখন কত কাজ বলো তো আমার। তোমাকে বাড়িতে ড্রপ করব, তারপর ডিউটিতে যাব, খুব ব্যস্ত আমি। এখন না, পরে। হ্যাঁ, আচ্ছা মা, আমাকে একটা কথা বলো তো, এই সব জায়গায় তোমার ফুলমা কি করে থাকবে? তাতেই তো। তাই? আচ্ছা বাবা, যদি ফুলমা আমার কাছে সব সময় সব জায়গায় থাকে তাহলে না ধুম মজা হবে, আমি এত খুশি হব। মা, কি চাইলে ঠাকুরের কাছে? আমি যেন আমার ফুলমাতে পাই। মা, তুমি আমাকে রেখে কোথায় চলে গেছিলে? তোকে রেখে যাব কেন? আমি একটা কাজে আটকে গেছিলাম মা। তুমি চলে গেলে আমার খুব ভয় করে, একটুও ভালো লাগে না। আমার রূপা তো আমার থেকেও সাহসী, তাহলে ভয় করে কেন? তোমার বাবা মা কোথায়? এখানে কোথায় থাকো? আর কে আছে বাড়িতে? জানো মা, আজ ডাক্তার বাবুর মা এসেছিল। ওই যে গো, সেই দিন আমি যার মতো সেজেছিলাম। ওই দিটা কাউকে খুঁজছিল। কাকে? রূপাকে ছবি দেখাবে বললো, কিন্তু কোনো ছবি দেখতে পাইনি। ওদের ফোনগুলো পচা, খালি চার্জ থাকে না। এ কি মা, তুমি কাঁদছো কেন? এমনি মা, এমনি। ও বাড়ির কত আদরে ধন হওয়ার কথা ছিল তোর। তোর মা তোকে দূরে সরিয়ে রেখেছে। তুই আমাকে ক্ষমা করে দিস রূপা। আর আমি এখানে থাকবো না, আমি রূপাকে নিয়ে চলে যাব। অনুরাগ
অনুরাগীর ছোঁয়া মহা সোমবার 2রা জানুয়ারি রাত 9:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।